যখন শিশুটির খতনা করানোর সময় হলো তখন তার নাম রাখা হলো ঈসা। হজরত ইউসুফ ও বিবি মরিয়ম তাকে বাইতুল মুকাদ্দাসে নিয়ে গেলেন। সেখানে একজন দিনদার লোক ছিলেন যার কাছে আল্লাহর পাক রূহ ওয়াদা করেছিলেন যে মসীহকে না দেখা পর্যন্ত তিনি মরবেন না। তার নাম ছিল হজরত শামাউন। মাবুদ, তুমি তোমার কথা মতো তোমার গোলামকে এখন শান্তিতে বিদায় দিচ্ছ। আমার চোখ তোমার নাজাতের ব্যবস্থা দেখতে পেয়েছে। এই সন্তান আল্লাহর মনোনীত। আল্লাহ তোমাদের রহমত করুন। হজরত মূসার শরীয়ত অনুসারে সব নিয়ম পালন করে তারা জেরুজালেম থেকে নাসরাতে ফিরে গেলেন। হজরত ঈসার যখন 12 বছর তখন হজরত ইউসুফ এবং মরিয়ম ঈদ উল ফেসাক পালন করার জন্য তাকে নিয়ে বাইতুল মুকাদ্দাসে গেলেন। কিন্তু ঈদের শেষে যখন তারা বাড়িতে ফিরছিলেন তখন তারা ভাবলেন ছেলেটি তাদের সঙ্গেই রয়েছে, কিন্তু ঈসা জেরুজালেমই থেকে গেলেন। ঈসার খোঁজে আবার তারা শহরে ফিরে এলেন এবং 3 দিন পরে তারা তাকে আলেমদের মাঝে বসে থাকতে দেখলেন। এই ছেলেটি কার যে এরকম প্রশ্ন করছে? সে নাসরাত থেকে এসেছে। আমরা ভেবেছি সে আমাদের সাথেই গিয়েছে। দয়া করে তাকে মাফ করবেন। সকলেই তার কথা শুনে আশ্চর্য হয়েছিল। বাবা, তুমি আমাদের সঙ্গে কেন এমন করলে? তোমার পিতা ও আমি কত ব্যাকুল হয়ে তোমার খোঁজ করছিলাম। তোমরা কেন আমাকে খুঁজছো? তোমরা কি জানো না আমার পিতার ঘরে আমাকে থাকতে হবে? এরপর ঈসা তাদের সাথে নাসরাতে ফিরে গেলেন এবং জ্ঞানে, বয়সে আর আল্লাহ ও মানুষের মহাব্বতে বেড়ে উঠতে লাগলেন।